প্রত্যেকের দুনিয়ার আমলনামা, যে দুনিয়ায় যে আমল করেছে, যা যা আমল করেছে, যা বলেছে, যা করেছে সব লিপিবদ্ধ আছে। প্রত্যেকের আমলনামা প্রত্যেকের কাছে পৌঁছায়া যাবে। আমলনামা ডান হাতে কেউ পাবে, আমলনামা বাম হাতে কেউ পাবে। ডান হাতে আমলনামা যারা পাবে তারা সফল জান্নাতি, বাম হাতে যারা আমলনামা পাবে তারা ব্যর্থ, তারা জাহান্নামী। ডান হাতে যারা আমলনামা পাবে, বিষয়টা কিন্তু এমন নয় যে আমলনামা সামনে আছে, মন চাইলে ডান হাত দিয়া নিলাম, মন চাইলে বাম হাত দিয়া নিলাম, এমন নয়। বরং তার কৃতকর্মই তার আমলনামা ডান হাতে অথবা বাম হাতে পৌঁছায়া দিবে। সে নিতে বাধ্য হবে। যে ডান হাতে আমলনামা পেয়ে যাবে সে খুশি। সে ডান হাতে আমলনামা পাওয়ার পর কতটা খুশি হবে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউমু করাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ডান হাতে যে আমলনামা পাবে কতটা খুশি সে হবে। আমরা ছোটবেলায় যখন স্কুলে পড়েছি, আমাদের সময় শুধু কোন বিষয়ে কত মার্ক এটা জানায়া দেওয়া হতো না। আমাদের সময় পরীক্ষার উত্তরপত্রটাও আমাদেরকে দিয়ে দেওয়া হতো। বলা হতো, খাতাটা দেখো কি লিখছো, আগামীকাল তোমাদের অভিভাবকদের কাছ থেকে খাতায় সাইন কইরা এরপরে আবার জমা দিবা। যেই ছেলেটা খাতা পাওয়ার পর দেখতো 90-95 পেয়ে গেছে 100-র মধ্যে, সে নিঃসন্দেহে খুশি হইতো, ঠিক কিনা বলেন? বন্ধুদেরকে তার খাতাটা দেখাইতো যে দেখো আমি অঙ্কে 95 পেয়েছি, ইংরেজিতে 90 পেয়েছি। খুশিতে সে বন্ধুদেরকে বলতো, দেখো আমার খাতা পড়া দেখো কত সুন্দর লিখছি। ডান হাতে যে আমলনামা কিয়ামতের ময়দানে পাবে, আল্লাহ তাআলা বলেন সেও বলবে, এই তো আমার কিতাব, পড়ো তোমরা। ফায়াকুলু হাউমু করাউ কিতাবিয়া। এখন ডান হাতে আমলনামা সে পাইলো কেন, এর কারণটাও কেমন জানি সে বলে দিবে। প্রশ্ন করে না, বন্ধু তুমি 90 কেমনে পাইলা? আমরা তো 60, 70, 50 পাইতে কষ্ট হয়েছে। সে তখন কি বলে, শোনো আমি ঠিক মতো লেখাপড়া করছি, তোমরা রাত 10টায় ঘুমিয়ে গিয়েছো, আমি 12টা পর্যন্ত এগুলা পড়ছি। আর আমার দৃঢ় প্রত্যয় ছিল যে লেখাপড়া যদি আমি করি তাইলে আমি 90-এর উপরে মার্ক পাবো, এই জন্যই তো 90 পাইছি। ডান হাতে আমলনামা যিনি পাইলেন তিনি বলবেন, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আমি এই ব্যাপারে দৃঢ় ধারণা রাখতাম, দৃঢ় বিশ্বাস রাখতাম যে আমাকে হিসাবের মুখোমুখি হতে হবে, হিসাবের মোলাকাত হতে হবে, তথা আমার দুনিয়ার কর্মের হিসাবের মুখোমুখি জবাবদিহিতার কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হবে। দুনিয়ায় এই ব্যাপারে আমার দৃঢ় বিশ্বাস ছিল বিধায় আমি আমার কর্মগুলো ভালো করেছি, নেক আমল করেছি, যার কারণে আজকে আমি ডান হাতে আমলনামা পেয়ে গেছি। আর একদল বাম হাতে আমলনামা পাবে। বাম হাতে যারা পাবে এদের আমলনামা বুক চিরে বাম হাতটাকে পেছন দিকে নেওয়া হবে, বাম হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে। বাম হাতে আমলনামা প্রাপ্ত মানুষগুলার বক্তব্য কি হবে, আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়ালাম আদরি মা হিসাবিয়া। বাম হাতে আমলনামা যে পাবে সে বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় রে আমার দুর্ভোগ, আমি যদি এই আমলনামা না পাইতাম কতই না ভালো হতো। আমি যদি আমার হিসাবের ব্যাপারে না জানতাম কতই না ভালো হতো। আফসোস করবে, কিন্তু করার কোনো কিছু নাই, কারণ বাম হাতে আমলনামা পেয়ে গেল, ঠিকানা হবে তার জাহান্নাম। তাহলে ডান হাতে যারা আমলনামা প্রাপ্ত হবে জান্নাতি, বাম হাতে আমলনামা পেল জাহান্নামী। জান্নাতীরা জান্নাতে যাবার পরে
দুনিয়ার মধ্যে যাদের সাথে তার পরিচয় ছিল, জানাশোনা ছিল, জান্নাতে গিয়ে সবাইকে খুঁজতে থাকবে। কিয়ামতের ময়দানে প্রত্যেকেই চিন্তিত, পেরেশান, ভীত। কেমন ভীত? কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষ নিজের চিন্তায় বিভোর থাকবে। ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে, পিতা মাতার থেকে পলায়ন করবে, স্বামী স্ত্রী সন্তানদের থেকে পলায়ন করবে। কেউ চাইবে না কিয়ামতের ময়দানে তার আপন ভাইয়ের সাথে দেখা হয়ে যাক, কেউ চাইবে না স্ত্রী সন্তানের সাথে দেখা হয়ে যাক, কেউ চাইবে না মা বাবার সাথে দেখা হয়ে যাক। প্রত্যেকে লুকায়া লুকায়া থাকবে, নিজের চিন্তায় বিভোর থাকবে। ওই মানুষটাই যদি ডান হাতে আমলনামা পেয়ে জান্নাতি হতে পারে, জান্নাতে যাওয়ার পর দুনিয়ায় তার যাদের সাথে সম্পর্ক ছিল, পরিচিত ছিল, জান্নাতে যাওয়ার পর ওই লোকটাই সবাইকে খুঁজতে থাকবে। দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে হাজারো মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে দুনিয়ার অন্যতম দামি এক মজলিসে আসার বসার, দ্বীনি আলোচনা শ্রবণ এবং আমাকেও আপনাদের খেদমতে কিছু দ্বীনি কথা পেশ করার সুযোগ যে মহান মালিক দান করেছেন, সেই মহান মানিবকে খুশি করার জন্য মোহাব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, রহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা এখন যেই জায়গাটাতে আছি, এমনিতেই তো এটা একটি পবিত্র জায়গা, ঈদগাহ। সাথে সাথে হাদিসের ভাষায় এটা এখন জান্নাতের বাগান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন জান্নাতের বাগানের পাশ দিয়ে অতিক্রম করবে, সেখান থেকে তোমরা ফল আহরণ করবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জান্নাতের বাগান এটা আবার কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ার জান্নাতের বাগান হলো জিকিরের মজলিস। দুনিয়ার জান্নাতের বাগান জিকিরের মজলিস। এখানে আমরা আসছি, বসছি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই জিকিরগুলো আমরা করি। সহিহ মুসলিমের একটি বর্ণনার মধ্যে আসছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চারটি কালিমা, চারটি বাক্য সবচাইতে প্রিয়। আল্লাহ তাআলার কাছে চারটি কালিমা তথা চারটি বাক্য সবচাইতে প্রিয়। সেই চার কালিমা, চার বাক্য হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই চার কালিমা আল্লাহ তাআলার প্রিয়। আমরাও যদি আমাদের প্রিয় বানাই তাহলে আমাদেরও লাভ। কারণ যেই জবান জিকির দ্বারা সিক্ত, সেই জবান অনেক গুনার থেকে বাঁচতে পারে। আর হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আমাকে দুটো জিনিস হেফাজতের গ্যারান্টি দাও, আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিব। সুবহানাল্লাহ। একটা হলো জবান হেফাজতের গ্যারান্টি, আর একটা হলো লজ্জাস্থান হেফাজতের গ্যারান্টি। আবার আর এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রকৃত মুসলমান কে? গরু খাইলেই যে মুসলমান, বিষয়টা কিন্তু এমন নয়। প্রকৃত মুসলমান কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিম মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান তো সে, প্রকৃত মুসলমান যার হাত, জবান এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। তাহলে প্রকৃত মুসলমান হতে হলে জবানের হেফাজত দরকার। জান্নাত, এই জান্নাতের গ্যারান্টি পেতে হলে জবানের হেফাজতের দরকার। আর জবান হেফাজতের সর্বোত্তম মাধ্যম হলো এই জবানকে আল্লাহ তাআলার জিকির দ্বারা সিক্ত করা। তাহলে কি হবে?
চলতে ফিরতে আমরা যদি জবানকে জিকির দ্বারা সিক্ত করতে পারি, যেই জবান দিয়ে আল্লাহ তাআলার বড়ত্বের ঘোষণা, পবিত্রতার ঘোষণা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা, আল্লাহ তাআলার একত্ববাদের ঘোষণা দেওয়া হবে, ওই জবান দিয়ে পচা কথা, বকা, মিথ্যা কথা এগুলা বলতে গেলে বাধা আসবে। কারণ দুনিয়ার অনেক ছোট ছোট ভালো কাজ বড় বড় অপরাধ থেকে বাঁচার জন্য সহায়ক হয়। দুনিয়ার অনেক কাজ আছে যেগুলা বড় ইবাদতের সহায়ক। অনেক উদাহরণ উপমা দেওয়া যাবে। মনে করেন আমরা শীতের সময় যখন রাত্রে ঘুমিয়ে থাকি, যার বাড়ি বিল্ডিং, শীতের সময় তো আর জানালা খুলে রেখে ঘুমায় না, একেবারে যত মজবুত ভাবে পারা যায় দরজা জানালা আটকিয়ে এরপরে ঘুমায়, যাতে বাহিরের কোনো বাতাস ভেতরে না ঢুকতে পারে। থাই গ্লাস দিয়ে ভালো মতো আটকায় দিল, মহল্লার মসজিদে আজান হয়, আজানের আওয়াজটা ভিতরে ভালো মতো যায় না। এখন দেখেন যে কথা বলতেছি আর কি, ছোট ছোট কাজ বড় বড় কাজের জন্য সহায়ক হয়, বড় বড় বিষয়ের জন্য সহায়ক হয়। এখন আওয়াজ তো যায় না, দিয়ে রাখলাম ঘড়ির অ্যালার্ম, মোবাইলের অ্যালার্ম দিয়ে রাখলাম। এই মোবাইলের অ্যালার্ম বা ঘড়িতে অ্যালার্ম দেওয়া এটা ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব কোনো কিছুই না। অথচ এই মোবাইল বা ঘড়ির অ্যালার্ম আমাকে একটা ফরজ ইবাদত পালন করার জন্য সাহায্য করবে, ঠিক না? এজন্য দুনিয়ার অনেক ছোট ছোট বিষয় আছে যেগুলার কারণে বড় বড় অনেক বিষয়ের থেকে বাঁচা যায়, বড় বড় বিষয় করা যায়। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে জিকির দ্বারা জবানকে সিক্ত করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা এখানে যারা আছি, সারা পৃথিবীতে যত মানুষ আছে, একথা মোটামুটি বলা যায় আজ থেকে 100 বছর পরে দুনিয়াতে এখন যারা আছে আর কেউ হয়তো দুনিয়ায় থাকবে না, মারা যেতে হবে। দুনিয়ার অনেক সত্য আছে যেগুলা অনেক মানুষ বিশ্বাস করে না। যেমন আমার আপনার স্রষ্টা কে বলেন তো? আল্লাহ। আসমান জমিনের স্রষ্টা আল্লাহ। এটা যে সত্য কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। অথচ এই সত্যটাকেই দুনিয়ার অনেক মানুষ বিশ্বাস করে না। যারা নাস্তিক এরা বলে আসমান জমিন এটা এমনি এমনি হয়েছে, আমরাও প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়েছি, মারা যাব, প্রকৃতির সাথে মিশে যাব, শেষ। কিন্তু পৃথিবীতে এমন একটা সত্য আছে যেই সত্য কেউ অস্বীকার করে না, সেটার নাম হলো মাউত, মৃত্যু, মরণ। এটা এমন এক সত্য, পৃথিবীর সব ধর্মের, সব বর্ণের, সব মতের, মতাদর্শের সব মানুষ মৃত্যুকে বিশ্বাস করে। দুনিয়াতে একজনও খুঁজে পাওয়া যাবে না যে মৃত্যুকে অবিশ্বাস করে। পাওয়া যাবে? খুঁজে যাবে না। সেই মৃত্যুটা সুনিশ্চিত আমাদের প্রত্যেকেরই হবে। জন্মিলে মরিতে হবে। একটা মানুষ জন্ম নেওয়া মানে তাকে মৃত্যুর খবর সে পেয়ে গেল। এখন এই মরণ আমাদের হবে, কখন হবে? যদিও আল্লাহ তাআলা একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করে রাখছেন, কিন্তু আমাদের কারো ওই সুনিশ্চিত নির্দিষ্ট সময় সম্পর্কে জানা নাই। আমি আপনি যখন মায়ের গর্ভে ছিলাম, এক টুকরো মৃত মাংসের টুকরার মতো যখন হইলাম, মায়ের রেহেমের ভিতরে পিতার শুক্রকীট 120 দিন পর আমি আপনি একটা মৃত মাংসের টুকরা হয়েছে। আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। মায়ের পেটের ভিতরে আল্লাহ তাআলার আদেশে ফেরেশতা রূহ ফুঁকে দিল। আমি আপনি মায়ের পেটের ভিতরে প্রাণ পেয়ে গেলাম। এমনটা আবার হয় না যে একটা মানুষের সব কিছু তৈরি হয়, হাত পা চোখ কান নাক সব কিছু হওয়ার পরে যে রূহ দেওয়া হয়, এমন নয়। বরং হাত পা চোখ কান অঙ্গ প্রত্যঙ্গ এগুলো হওয়ার আগেই আল্লাহ তাআলা মায়ের পেটের ভিতরে ওই মৃত মাংসের টুকরার মধ্যে প্রাণ দিয়ে দেন। চিকিৎসা বিজ্ঞান বলতেছে আগে মানুষের হার্ট তৈরি হয়, হৃৎপিণ্ড আগে তৈরি হয়, এরপরে আস্তে আস্তে শরীরের অনেক অঙ্গ প্রত্যঙ্গ গুলো তৈরি হয়।
এজন্য আমরা অনেক সময় দেখি যে একটা ছেলে বা মেয়ে দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছে, তার শরীর পরিপূর্ণতা এখনো লাভ করে নাই, এখনো পরিপূর্ণতা অর্জন করে নাই, বিকলাঙ্গ, হয়তো চোখ ফুটে না, অনেকের দেখা যায় এখনো অনেক কিছু অপূর্ণাঙ্গ রয়ে গেছে। এইরকম সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হয় কি হয় না? হয়। তা যাই হোক, ফেরেশতা ওই দিন যখন আল্লাহ তাআলার আদেশে আমার আপনার মধ্যে রূহ ফুঁকে দিয়েছে, ওই দিন ওই রূহটা আমার আপনার সাথে কতদিন অবস্থান করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশে ওটাও নির্দিষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। এই যে বোতলটা আছে, পানির বোতলের মধ্যে লেখা থাকে মূল্য, উৎপাদনের তারিখ, মেয়াদ। উৎপাদনের তারিখ, মেয়াদ দেখে আমরা বুঝতে পারি যে এইটার মেয়াদ শেষ হওয়ার পরে এই 15 টাকা বোতলের পানি কেউ 5 টাকা দিয়েও কিনবে না, যখন দেখবে যে মেয়াদ শেষ। আমার আপনারও একটা নির্দিষ্ট মেয়াদ আছে। বোতলের গায়ের মেয়াদটা দেখা যায়, কিন্তু আমার আপনার মেয়াদটা দেখা যায় না। ওই নির্দিষ্ট সময় যখন হাজির হয়ে যাবে, মালাকুল মউত চলে আসবে, আমার আপনার প্রাণ হরণ করে নিয়ে যাবে। এক মুহূর্ত আগেও আমার মরণ আসবে না, নির্দিষ্ট সময়ের এক মুহূর্ত বিলম্বও হবে না। একটা মানুষ মূলত অসুস্থ হলেই যে মারা যায় বিষয়টা এমন নয়, সুস্থ মানুষও তো মারা যায়। মারা যাওয়ার মূল কারণ হলো তার হায়াত ফুরিয়ে যাওয়া। কয়েকদিন আগে একটা ছেলের ব্যাপারে দেখলাম, 17 বছর কোমায় আছে, লাইফ সাপোর্টে আছে, 17 বছর এখনো বেঁচে আছে, মারা যায় নাই। তাহলে অসুস্থতার কারণে মূলত মানুষ মারা যায় না, মারা যাওয়ার মূল কারণ হলো হায়াত শেষ। মানুষ মারা যাওয়ার পর আমাদের অঞ্চলগুলোতে মানুষ মারা যাওয়ার পরে প্রচার করে, অ্যানাউন্স করে মাইকের মধ্যে, অমুক এলাকার অমুক, অমুকের ছেলে অমুক আজ বিকাল 5 ঘটিকায় ইন্তেকাল করছে। বলে না ইন্তেকাল করেছে। ইন্তেকাল শব্দটি তো আরবি শব্দ, অর্থ হলো স্থানান্তরিত হওয়া। সে একটা জায়গায় ছিল আর একটা জায়গায় গিয়েছে, তার মানে সে দুনিয়ার জগতে ছিল, নতুন আর এক জগতে গিয়েছে, যেটার নাম হলো আলমে বরজখ। নতুন এক জগতের বাসিন্দা সে হয়েছে, আলমে বরজখের বাসিন্দা। সেই আলমে বরজখ তার জন্য শান্তির জায়গাও হতে পারে, কষ্টের জায়গাও হতে পারে। আলমে বরজখ শান্তির জায়গা হবে তখন দুনিয়াতে যখন সে নেক আমল করবে, ঈমানওয়ালা হবে। হাদিসের মধ্যে আসছে কারো কবর হবে জান্নাতের বাগান, রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। দুনিয়াতে যে বদ আমল করছে, পাপ করছে, গুনার কাজ করছে, তার কবর হবে জাহান্নামের একটা গর্ত। আমাদের প্রত্যেককেই আলমে বরজখে অবস্থান করা লাগবে, যদিও ওই জগৎটা আমাদের চোখের আড়ালে দেখতে পাই না। দেখতে না পাওয়ার কারণে অবিশ্বাস করার কিন্তু কোনো সুযোগ নাই। সেই আলমে বরজখে আমাদের অবস্থান করতে হবে দীর্ঘকাল, তবে অনন্তকাল নয়। আলমে বরজখে দীর্ঘকাল অবস্থান, একটা সময় শেষ তো হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, وَنُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ إِلَّا مَنْ شَاءَ اللَّهُ ثُمَّ نُفِخَ فِيهِ أُخْرَى فَإِذَا هُمْ قِيَامٌ يَنْظُرُونَ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়া হবে। ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। আল্লাহ তাআলা যা চান, যেগুলো চান সেগুলো ছাড়া আসমান জমিনের মাঝে যা কিছু আছে সব কিছু অজ্ঞান হয়ে যাবে। মুফাসসিরিনে কেরাম বলেন, সিংহায় ফুৎকার দেওয়ার পর প্রথমে অজ্ঞান হবে, এরপরে মৃত্যু ঘটবে। এই মানুষগুলা যারা প্রাণী ছিল সব শেষ। আল্লাহ তাআলার আদেশে ইসরাফিল আলাইহিস সালাম পুনরায় দ্বিতীয়বার আর একটা বার সিংহায় ফুৎকার দিবে।
তবে এই দুই সিংহায় ফুৎকারের মধ্যে ব্যবধানের সময় কতটুকু? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, দুই সিংহায় ফুৎকারের মাঝে ব্যবধান হলো 40 পর। প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়ার 40 পর দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে। জিজ্ঞাসা করা হলো 40 দিন, তিনি বলেন না। 40 সপ্তাহ না, 40 মাস না, 40 বছর না, তাহলে কত 40? মূলত প্রথমবার সিংহায় ফুৎকারের কত বছর পর, কত সময় পর দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে, এই হিসাব মূলত জানেন আল্লাহ রাব্বুল আলামিন। এই হিসাব জানা আছে আল্লাহ তাআলার কাছে নির্দিষ্ট সময়। দ্বিতীয়বার যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, আল্লাহ তাআলা বলেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানদুরুন। দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার পর যাকে যেখানে কবরস্থ করা হয়েছে, দাফন করা হয়েছে, প্রত্যেকের অবস্থান থেকে দাঁড়ায় যাবে, ডানে বামে তাকাতে থাকবে। আল্লাহ তাআলা আরো এক জায়গায় বলেন, ওয়া নুফিখা ফিস-সূরি ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। প্রত্যেকের অবস্থান থেকে দাঁড়ায়া যাবে, শুধু তাই না, ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, তারা তাদের রবের দিকে ছুটতে থাকবে। ওই দিনটাই হলো সেই দিন একদল মানুষেরা বলবে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা, হায় দুর্ভোগ আমাদেরকে আমাদের অবস্থান স্থল থেকে কারা জাগ্রত করলো, কে জাগ্রত করলো? আল্লাহ তাআলা জানায় দেন, সেই দিন মুমিনরা অথবা ফেরেশতারা বলবে, হাদা মা ওয়াদার রহমানু ওয়া সাদাকাল মুরসালুন। এটাই তো দয়াময়ের সেই প্রতিশ্রুত দিবস, যেই দিবসের ওয়াদা প্রতিশ্রুতি আল্লাহ তাআলা দিয়েছেন। ওয়া সাদাকাল মুরসালুন, এই দিবসের সত্যায়ন রাসূলগণ করেছেন। এটা হলো সেই দিবস, কিয়ামতের দিবস। এই দিবস ইয়াউমুল হাসর, সকলকে একত্রিতকরণ দিবস। ইয়াউমুল জাযা, মানুষের পূর্ণ প্রতিদান দেওয়ার দিবস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন প্রত্যেককে তার কর্মের পূর্ণ প্রতিদান দেওয়া হবে। যাকে আগুন থেকে বাঁচানো হবে, জান্নাতে প্রবেশ করানো হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকাদ ফাজ, সে হয়ে যাবে সফল। তাহলে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন আমাদের কর্মের পূর্ণ প্রতিদান দিবেন, তাহলে এটা নিশ্চিত যে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের কর্ম সংরক্ষণের ব্যবস্থা করে রাখছে। আমাদের প্রত্যেকের কর্ম আল্লাহ তাআলা সংরক্ষণের ব্যবস্থা করেছেন। যে কোনো বিষয়ের জন্য এক নম্বরে সাক্ষীর দরকার হয়। যখন কোথাও কারো নামে মামলা দেওয়া হয়, তখন সাক্ষীর দরকার হয় কি হয় না? একে একে যখন একজন আর একজনের কাছে বিচার প্রার্থী হয়, তখন বলে না যে দেখেন এই ঘটছে, এই যে এরা দুইজন আমার সাক্ষী। অথবা বিচারক বলে, তুমি যে এই ঘটনাটা বললা, এই ঘটনার সাক্ষী আছে। তার মানে সাক্ষী বিচার আচারের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমার আপনার কর্মের সবচাইতে বড় সাক্ষী হলেন আল্লাহ। আল্লাহ তাআলা সাক্ষী হিসাবে যথেষ্ট, আল্লাহর সাক্ষী যথেষ্ট। কাফা বিল্লাহি শাহিদা, আল্লাহ তাআলাই তো সাক্ষী হিসাবে যথেষ্ট। কিন্তু এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কর্মের ব্যাপারে আরো সাক্ষী রেখে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে জানায় দেন,
কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিরামান কাতিবিন, সম্মানিত লেখকদ্বয় জানে তোমরা কি আমল করো। এই জানার মাধ্যমে তারা আমাদের কর্মের সাক্ষী। শুধু তাই না, তারা যে দেখে জানে বিষয়টা শুধু এমন নয়। ডান কাঁধের ফেরেশতা যিনি, তিনি আমাদের ভালো কর্মগুলো লিপিবদ্ধ করেন। বাম কাঁধের ফেরেশতা যিনি, তিনি আমাদের মন্দ কর্মগুলো লিপিবদ্ধ করেন। শুধু তাই নয়, আরো একজন ফেরেশতা আল্লাহ তাআলা আমাদের সাথে নিযুক্ত করে রাখছেন। আল্লাহ তাআলা বলেন মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। সদা তৎপর একজন ফেরেশতা আমাদের সাথে আছে। মা ইয়ালফিযু মিন কওল, জবান দিয়ে যা আমরা নিক্ষেপ করি, অর্থাৎ যা বলি, বলার সাথে সাথে ওই ফেরেশতা আমাদের কথাগুলোকে রেকর্ড করে ফেলে, সংরক্ষণ করে ফেলে। সুবহানাল্লাহ। বিজ্ঞান কি বলে? বিজ্ঞানের কথা আমাদের কেমন জানি বিশ্বাস হয় বেশি, অথচ বিজ্ঞান যেটা এখনো প্রমাণ করতে ব্যস্ত, আল্লাহ তাআলা সেটা আমাদের অনেক আগেই জানায় দিয়েছে। বিজ্ঞান বলে মানুষ যেই কথাগুলো উচ্চারণ করে, মানুষের উচ্চারিত কোনো কথা ধ্বংস হয়ে যায় না, সব বাতাসের মধ্যে আছে, সব বাতাসে আছে। আল্লাহ তাআলা তো এমন ক্ষমতাধর, তিনি যদি কিয়ামতের দিন বলেন যে আব্দুর রহিম দুনিয়াতে যত কথা বলছে বাতাস, সব কথাগুলা আলাদা করে আমার সামনে হাজির করো, বলেন তো এটা আল্লাহর জন্য কি কঠিন? অতি সহজ বিষয় আল্লাহ তাআলার জন্য। বিজ্ঞান বলতেছে কথাগুলা ধ্বংস হয়ে যায় না, সব বাতাসের মধ্যে আছে। এখান থেকে আপনাদের আত্মীয় যদি কারো থাকে, সেই 15,500 কিলোমিটার দূর আমেরিকা, কেউ যদি তার ভাই বন্ধু সন্তানের সাথে কথা বলতে চায়, আমেরিকাতে যদি ফোন দেয়, ফোন দেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যে বাংলাদেশ থেকে 15,000 কিলোমিটার দূরে তার কণ্ঠ, তার ভয়েস সেকেন্ডের ভিতরে ওই আমেরিকায় যিনি থাকেন তার মোবাইলের মধ্যে চলে যায়, ঠিক না? শুধু কথা বলা যায় তা না, এখানে যা হচ্ছে মোবাইলের মাধ্যমে তাকে দেখানো যায়। তার নাই, কিচ্ছু নাই, কেমনে যায়? নেটওয়ার্ক সিস্টেম, নেটওয়ার্ক এগুলা যথাযথ নম্বরে পৌঁছানোর ব্যবস্থা করে, সাথে সাথে বাতাসকে ব্যবহার করা হয়। এই বাতাস আর নেটওয়ার্ক, এই প্রযুক্তির সংমিশ্রণ, সেকেন্ডের ভিতরে আমার আপনার এই বাংলাদেশে বলা কথাটা, শব্দটা হুবহু টোনে, হুবহু উচ্চারণে সেকেন্ডের ভিতরে আমেরিকায় চলে যাচ্ছে। সুবহান। তার লাগে না, কিছু লাগে না। যে আল্লাহ তাআলা মানুষকে এমন প্রযুক্তি দিলেন, সে আল্লাহ তাআলার জন্য কথা সংরক্ষণ করা কঠিন নয়, বরং অতীব অতীব সহজ, ঠিক কিনা? তাহলে আমাদের কথাগুলা রেকর্ড হইতেছে। শুধু তাই না, আমি আপনি যেই অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা কর্ম সম্পাদন করি, কাজগুলা করি, এগুলাও কিয়ামতের ময়দানে আমার পক্ষে বা বিপক্ষে সাক্ষী হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আজকের এই দিন অর্থাৎ কিয়ামতের দিন, নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি তাদের মুখের উপরে মোহর মেরে দিব, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আমার সাথে কথা বলবে তাদের হাত, ওয়া তাশহাদু আরজুলুহুম, সাক্ষী দিবে তাদের পা, বিমা কানু ইয়াকসিবুন, এই হাত পা দ্বারা তারা কি উপার্জন করেছে। শুধু যে আমার আপনার হাত পা আল্লাহ তাআলার সাথে কথা বলবে এমনটা নয়, বরং আল্লাহ তাআলা আরো এক জায়গায় বলেন শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন সাক্ষী দিবে তাদের চোখ, সাক্ষী দিবে তাদের কান, সাক্ষী দিবে তাদের কান, সাক্ষী দিবে তাদের চোখ, সাক্ষী দিবে তাদের চামড়া।
এই চোখ কান জবান চামড়া দিয়ে তারা কি আমল করেছে। 60-70 বছর হায়াতের মানুষ 60-70 বছর ধরে গুনাহ করছে, পাপ করছে। রাতের পর রাত চোখে দিয়ে গুনাহ দেখিয়েছে, রাতের পর রাত কানকে দিয়ে গান শুনিয়েছে, দিনের পর দিন হাত দিয়ে অপকর্ম করেছে, জবান দিয়ে অপকর্ম করেছে। বলেন তো এই অঙ্গ প্রত্যঙ্গ গুলো দুনিয়াতে কোনোদিন ওই অপকর্ম অপরাধ করার সময় কথা বলেছে কিংবা বাধা দিয়েছে নাকি? কোনোদিন কথাও বলে নাই, বাধাও দেয় নাই। অথচ এই হাত দিয়ে আমি আপনি অপরাধ করাচ্ছি, চোখ দিয়ে অপরাধ করছি, কান দিয়ে অপরাধ করতেছি, এরা কোনো কথা বলে না। কিয়ামতের দিন যখন কথা বলতে দেখবে, যার বিরুদ্ধে কথা বলবে সে তো অবাক হয়ে যাবে। এবার জিজ্ঞাসা করবে ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, কি চামড়া তোমরা কেন আমাদের বিরুদ্ধে সাক্ষী দাও? তার মানে দুনিয়ায় তো কথা বলতে পারতো না, এখন কেমন করে সাক্ষী দাও, কথা কেমন করে বলতেছ? এইবার ওই অঙ্গ প্রত্যঙ্গ গুলাও জবাব দিবে ক্বালু আনতাকানাল্লাহ, আজকে আমাদেরকে কথা বলার ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ আজকে আমাদের কথা বলার ক্ষমতা দিয়েছেন। ওই সময় ক্ষমতা দেন নাই বিধায় দুনিয়ায় কথা বলবে, কিন্তু আল্লাহ তাআলা আজকে আমাদেরকে কথা বলার ক্ষমতা দিয়েছেন। এজন্য তুমি আমাদের দ্বারা দুনিয়াতে কি অপরাধ সংগঠিত করেছো সব আল্লাহ তাআলার কাছে আমরা বলে দিচ্ছি। যদি এই চিন্তাগুলো আমরা সবসময় আমাদের সামনে রাখতে পারি যে হায় হায় আমি মানুষের সামনে গুনাহ করা, অপরাধ করা, মন্দ কাজ করা এটাকে কতটা ভয় পাই, অথচ সার্বক্ষণিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখতেছেন, আমার সাথের ফেরেশতারা সর্বক্ষণ আমার সাথে আছে, আমি যাদেরকে দিয়ে অপরাধ করি, অন্যায় করি, তারা আমার বিপক্ষে সাক্ষী। এই চিন্তাগুলা আমরা যতক্ষণ আমাদের মাঝে যথাযথভাবে প্রবেশ করাতে না পারবো, দুনিয়ার আইন, দুনিয়ার কঠোরতা, ওয়াজ নসিহত সহজে আমাদেরকে পাপ থেকে দূরে ঠেলতে পারবে না, পাপ থেকে বাঁচাতে পারবে না। এই চিন্তাগুলা যদি আমাদের মধ্যে না আসে, স্বাভাবিক আপনাদের এলাকার কাউকে যদি বলা হয় যে আপনাকে কিন্তু হাটহাজারী থানা থেকে নজরদারিতে রাখা হয়েছে, খবর আসলো যে আপনি প্রশাসনের নজরদারিতে আছেন, বলেন তো ও 24 ঘন্টা টেনশনে থাকবে না? ঘরের মধ্যে থাকলেও চিন্তায় থাকবে, মসজিদে থাকলেও চিন্তায় থাকবে, বাজারে থাকলেও চিন্তায় থাকবে। আমরা কি 24 ঘন্টা আল্লাহর নজরদারিতে নাই? দুনিয়ার প্রশাসন তাকে কতটুকু সময় নজরদারি করবে? ঘরের মধ্যে গেছে ল্যাপের তলে দেখবে না, কিন্তু আমি আপনি যত আধারে যাই, যত একাকিত্ব অবলম্বন করি না কেন, আল্লাহ তাআলার নজরের বাইরে কখনো যাওয়ার কোনো উপায় আমাদের নাই। এই চিন্তাগুলা মানুষকে গুনার থেকে বাঁচাইতে পারে। তা যাই হোক, দুনিয়ায় যেই কর্মগুলো আমরা করছি, কিয়ামতের দিন আমাদের কর্মের সাক্ষীও আছে, কর্মের প্রতিদানও আল্লাহ তাআলা দিবেন। এগুলো কিয়ামতের দিন আমলনামা বানানো হচ্ছে, ফাইল আকারে প্রস্তুত হচ্ছে, এগুলা কিয়ামতের দিন আল্লাহ তাআলা ছাইড়া দিবেন। প্রত্যেকের দুনিয়ার আমলনামা, যে দুনিয়ায় যে আমল করেছে, যা যা আমল করেছে, যা বলেছে, যা করেছে সব লিপিবদ্ধ আছে। প্রত্যেকের আমলনামা প্রত্যেকের কাছে পৌঁছায়া যাবে। আমলনামা ডান হাতে কেউ পাবে, আমলনামা বাম হাতে কেউ পাবে। ডান হাতে আমলনামা যারা পাবে তারা সফল জান্নাতি, বাম হাতে যারা আমলনামা পাবে তারা ব্যর্থ, তারা জাহান্নামী। ডান হাতে যারা আমলনামা পাবে, বিষয়টা কিন্তু এমন নয় যে আমলনামা সামনে আছে, মন চাইলে ডান হাত দিয়া নিলাম, মন চাইলে বাম হাত দিয়া নিলাম, এমন নয়। বরং তার কৃতকর্মই তার আমলনামা ডান হাতে অথবা বাম হাতে পৌঁছায়া দিবে। সে নিতে বাধ্য হবে। যে ডান হাতে আমলনামা পেয়ে যাবে সে খুশি। সে ডান হাতে আমলনামা পাওয়ার পর কতটা খুশি হবে, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউমু করাউ কিতাবিয়া ইন্নী
যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ডান হাতে যে আমলনামা পাবে কতটা খুশি সে হবে। আমরা ছোটবেলায় যখন স্কুলে পড়েছি, আমাদের সময় শুধু কোন বিষয়ে কত মার্ক এটা জানায়া দেওয়া হতো না, আমাদের সময় পরীক্ষার উত্তরপত্রটাও আমাদেরকে দিয়ে দেওয়া হতো। বলা হতো খাতাটা দেখো কি লিখছো, আগামীকাল তোমাদের অভিভাবকদের কাছ থেকে খাতায় সাইন কইরা এরপরে আবার জমা দিবা। যেই ছেলেটা খাতা পাওয়ার পর দেখতো 90-95 পেয়ে গেছে 100-র মধ্যে, সে নিঃসন্দেহে খুশি হইতো, ঠিক কিনা বলেন? বন্ধুদেরকে তার খাতাটা দেখাইতো যে দেখো আমি অঙ্কে 95 পেয়েছি, ইংরেজিতে 90 পেয়েছি। খুশিতে সে বন্ধুদেরকে বলতো দেখো আমার খাতা পড়া দেখো কত সুন্দর লিখছি। ডান হাতে যে আমলনামা কিয়ামতের ময়দানে পাবে, আল্লাহ তাআলা বলেন সেও বলবে এই তো আমার কিতাব, পড়ো তোমরা। ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া। এখন ডান হাতে আমলনামা সে পাইলো কেন, এর কারণটাও কেমন জানি সে বলে দিবে। প্রশ্ন করে না বন্ধু তুমি 90 কেমনে পাইলা? আমরা তো 60, 70, 50 পাইতে কষ্ট হয়েছে। সে তখন কি বলে, শোনো আমি ঠিক মতো লেখাপড়া করছি, তোমরা রাত 10টায় ঘুমিয়ে গিয়েছো, আমি 12টা পর্যন্ত এগুলা পড়ছি। আর আমার দৃঢ় প্রত্যয় ছিল যে লেখাপড়া যদি আমি করি তাইলে আমি 90-এর উপরে মার্ক পাবো, এই জন্যই তো 90 পাইছি। ডান হাতে আমলনামা যিনি পাইলেন তিনি বলবেন ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আমি এই ব্যাপারে দৃঢ় ধারণা রাখতাম, দৃঢ় বিশ্বাস রাখতাম যে আমাকে হিসাবের মুখোমুখি হতে হবে, হিসাবের মোলাকাত হতে হবে, তথা আমার দুনিয়ার কর্মের হিসাবের মুখোমুখি জবাবদিহিতার কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হবে। দুনিয়ায় এই ব্যাপারে আমার দৃঢ় বিশ্বাস ছিল বিধায় আমি আমার কর্মগুলো ভালো করেছি, নেক আমল করেছি, যার কারণে আজকে আমি ডান হাতে আমলনামা পেয়ে গেছি। আর একদল বাম হাতে আমলনামা পাবে। বাম হাতে যারা পাবে এদের আমলনামা বুক চিরে বাম হাতটাকে পেছন দিকে নেওয়া হবে, বাম হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে। বাম হাতে আমলনামা প্রাপ্ত মানুষগুলার বক্তব্য কি হবে আল্লাহ তাআলা বলেন, ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়ালাম আদরি মা হিসাবিয়া। বাম হাতে আমলনামা যে পাবে সে বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় রে আমার দুর্ভোগ, আমি যদি এই আমলনামা না পাইতাম কতই না ভালো হতো, আমি যদি আমার হিসাবের ব্যাপারে না জানতাম কতই না ভালো হতো। আফসোস করবে, কিন্তু করার কোনো কিছু নাই, কারণ বাম হাতে আমলনামা পেয়ে গেল, ঠিকানা হবে তার জাহান্নাম। তাহলে ডান হাতে যারা আমলনামা প্রাপ্ত হবে জান্নাতি, বাম হাতে আমলনামা পেল জাহান্নামী। জান্নাতীরা জান্নাতে যাবার পরে দুনিয়ার মধ্যে যাদের সাথে তার পরিচয় ছিল, জানাশোনা ছিল, জান্নাতে গিয়ে সবাইকে খুঁজতে থাকবে। কিয়ামতের ময়দানে প্রত্যেকেই চিন্তিত, পেরেশান, ভীত। কেমন ভীত? কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষ নিজের চিন্তায় বিভোর থাকবে। ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে, পিতা মাতার থেকে পলায়ন করবে, স্বামী স্ত্রী সন্তানদের থেকে পলায়ন করবে। কেউ চাইবে না কিয়ামতের ময়দানে তার আপন ভাইয়ের সাথে দেখা হয়ে যাক, কেউ চাইবে না স্ত্রী সন্তানের সাথে দেখা হয়ে যাক, কেউ চাইবে না মা বাবার সাথে দেখা হয়ে যাক। প্রত্যেকে লুকায়া লুকায়া থাকবে, নিজের চিন্তায় বিভোর থাকবে। ওই মানুষটাই যদি ডান হাতে আমলনামা পেয়ে জান্নাতি হতে পারে, জান্নাতে যাওয়ার পর দুনিয়ায় তার যাদের সাথে সম্পর্ক ছিল, পরিচিত ছিল, জান্নাতে যাওয়ার পর ওই লোকটাই সবাইকে খুঁজতে থাকবে। কিয়ামতের ময়দানে পেরেশান, চিন্তিত, ভীত। জান্নাতে যাওয়ার পরে আর চিন্তা নাই, কারণ সেখানে শুধু সালাম সালাম, শান্তি আর শান্তি।
এবার সে সব পরিচিত জনকে খুঁজবে, কোথায় আমার ভাই, কোথায় আমার মা, কোথায় আমার বাবা, কোথায় সন্তান, কোথায় আমার সেই বন্ধু বান্ধব, সবাইকে সে খুঁজবে। বলেন তো, খুঁজবে ঠিকই, কিন্তু সবাইরে কি সে জান্নাতে পাবে? সবাইকে জান্নাতে পাবে না তো। কারণ দুনিয়ার অনেক কাছের মানুষ, কাছের বন্ধু হয়তো বাম হাতে আমল নামা পেয়েছে বদ আমলের কারণে, সে জাহান্নামে চলে গেছে। এজন্য আল্লাহ তাআলা জানায়া দিয়েছেন প্রত্যেকটা মানুষ তার কর্মের নিকটে দায়বদ্ধ। এখানে বোঝানো উদ্দেশ্য হলো বদ আমল যারা করছে, বাম হাতে যারা আমল নামা পেয়েছে, এই আমল নামা পাওয়াটা বাম হাতে তার কর্মফল, সুতরাং তার ঠিকানা জাহান্নাম। আর ডান হাতে যে আমল নামা পেল সে তো সফল হয়ে গেল। এজন্য আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। জান্নাতে যাওয়ার পরে জান্নাতীরা তো খুঁজবে, সবাইকে পাবে না। তাফসীরে ইবনে কাসীরের মধ্যে আসছে আল্লাহ তাআলা জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে দেখা ও কথাবার্তার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। জান্নাতীরা জাহান্নামীদের অবস্থা দেখবে, জাহান্নামীরা জান্নাতীদের অবস্থা দেখবে। জান্নাতীরা দেখবে যে জাহান্নামের মধ্যে তাদের অনেক পরিচিত জন, বন্ধু বান্ধব শাস্তি ভোগ করতেছে। মানুষ যখন কষ্ট দেখতে পারে তখন সে যে অবস্থায় থাকে ওইটা তার কাছে শান্তির লাগে। মনে করেন আমাদের কাছে অনেক ঠান্ডা লাগতেছে, এখন শীত লাগতেছে না? আপনি যদি চট্টগ্রাম শহরে যান দেখবেন রাস্তার ফাঁকে ফাঁকে আইল্যান্ডের মাঝে কিছু মানুষ শুয়ে আছে। আমাদের তো কান ঢাকার রুমাল আছে, গায়ে দেওয়ার সোয়েটার আছে, ওর ওইটাও নাই। ওই দৃশ্য দেখার পরে যতই শীত থাক আমার আপনার শীত আর থাকবে না। কেন? ওই কষ্ট দেখে আমি যেই অবস্থায় আছি এই নিয়ামতের কদর আমি তখন বুঝতে পারবো। তখন আল্লাহ তাআলার দরবারে নেককার বান্দা হলে এমনিই বলবো আলহামদুলিল্লাহ। হায় হায়, চিন্তা করি যে আমার কত কষ্ট, অথচ আমার চাইতে কত কষ্টে মানুষ আছে, আল্লাহ আমারে খুব ভালো রাখছে। জান্নাতীরা যখন জাহান্নামীদের ওই অবস্থা দেখবে, দেখবে তার প্রিয়জন, বন্ধু, আত্মীয় স্বজন জাহান্নামের মধ্যে কঠিন শাস্তি ভোগ করতেছে। এই দৃশ্যটা দেখার পর জান্নাতের নিয়ামত যেই লোকটা পেল, আল্লাহ তাআলার প্রতি তার কৃতজ্ঞতার মাত্রা আরো বেড়ে যাবে। সে আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ এদের সাথেই তো আমি দুনিয়ায় একসাথে চলতাম, আপনি যদি আমার প্রতি দয়া না করতেন, আমার প্রতি যদি ইহসান না করতেন আল্লাহ, হয়তো আমাকেও ওর সাথে ওই জাহান্নামের শাস্তি ভোগ করা লাগতো। জাহান্নামী যখন জান্নাতীকে দেখবে, দুনিয়ায় তো এমন অনেক হয় একসাথে লেখাপড়া করে, একই স্কুলে পড়ে, একসাথে খেলাধুলা করে, জীবনের অনেক সময় দুই বন্ধু একসাথে কাটিয়েছে, কিন্তু তফাৎটা সামান্য। এক বন্ধু যখন নামাজের সময় হয় বন্ধুদেরকে বলো চলো নামাজ পড়ে আসি, সে নামাজে আসে, অন্য বন্ধুরা বলে পরে যাব, থাক। খেলাধুলাও করে একসাথে, নামাজের সময় হলে নামাজে আসে। সব বন্ধুরা মিলে অনুষ্ঠান করবে, গানের অনুষ্ঠান, গোনার অনুষ্ঠানের আয়োজন করতে চায়। সে বলে না বন্ধু, না না, আমি তোমাদের এই মন্দ কাজের সাথে নাই। এই যে কিছু বিষয়ে তাদের থেকে ও বেঁচে থাকতো, ও ওর নেক আমলের কারণে জান্নাতি। এরকম দুনিয়ায় অনেকটাই ঘটে। ওই জাহান্নামীরা যখন দেখবে তাদের বন্ধুরা জান্নাতি, আফসোস করবে আর বলবে, আহারে আমি যদি সর্বক্ষণ ওর সাথে চলতাম, ওর কথা মানতাম, তাহলে আমিও ওর সাথে জান্নাতের নিয়ামতে ভোগ করতে পারতাম। আফসোস, আফসোস মানুষের কষ্ট বাড়িয়ে দেয়। আফসোস মানুষের কষ্ট বাড়ায় দেয়। যেমন মনে করেন যদি কেউ নদীতে মাছ ধরে থাকেন, বুঝবেন সকাল থেকে দুপুর পর্যন্ত মাছ ধরার চেষ্টা করতেছে। আমাদের অঞ্চলগুলায় বিল আছে তো, ফাঁকা জায়গা, পানি হয়, অনেক বড় বড় মাছ পাওয়া যায়, মানুষে মাছ মারতে যায়। মনে করেন সকাল থেকে দুপুর পর্যন্ত সে পরিশ্রম কইরা একটা মাছও পায় নাই। কষ্ট হইছে না? তার কষ্ট হইছে। এই দুপুরবেলা হঠাৎ কইরা বড় একটা মাছ তার হাতের মধ্যে বাঁধছে, কোলের মধ্যে ধরছে, 20 কেজি মাছ।
মনে করেন 20 কেজি ওজনের একটা মাছ। বলেন তো এত বড় মাছটা যখন হাতে আসলো, এই যে 6 ঘন্টা যে কষ্ট হয়েছিল, কষ্টের কথা মনে আছে? আনন্দে আছে না? এখন এই মাছটা নিয়ে যখন হাঁটা শুরু করেছে, উপরে উঠবে, মাছটা একটা ঝাঁকি দিয়া ওর হাত থেকে ছুটে আবার গভীর পানিতে চলে গেল। এখন কি হবে বলেন তো? আফসোস। কি হবে? 6 ঘন্টা মাছ পায় নাই, ওর যে কষ্ট হইছে তার চাইতে এই মাছটা ধরার পরে যখন ছুটে গেল, ওই যে বলল আহ, এই আফসোস তার আরো বেশি কষ্টের কারণে। ঠিক কিনা বলেন? সে যদি যুবক থাকে, বৃদ্ধকালে তার নাতিদের কাছে বলবে যে জানো তোমরা কি করো, আমরা পড়ালেখাও করছি, মাছও মারছি, এই বিশাল এক মাছ পাইছিলাম নাতি একবার, আহ আরে ধরে রাখতে পারলাম না, একটা ঝাঁটি দিয়ে হাতের থেকে পড়ে গেছে। 60-70 বছর পরেও ওই আফসোসের কথা তার মনে আছে। আফসোস মানুষের কষ্টের কারণ। জাহান্নামীরা যখন দেখবে জান্নাতে তার বন্ধু নেয়ামত ভোগ করে, তার কষ্টের অনুভবটা আরো বেড়ে যাবে। এখন প্রশ্ন হতে পারে কষ্টের অনুভবটা বাড়ে কেমনে? একটা মেসাল দিলে বুঝতে সহজ হবে। মনে করেন বকা দেওয়া এটা খারাপ কাজ, মানুষ মানুষকে বকা দেয়, এটা মন্দ কাজ। একজন অপরিচিত ব্যক্তি যাকে আমরা চিনি না জানি না, ওই অপরিচিত কোনো ব্যক্তিও যদি আমাদের কাউকে গালি দেয়, খারাপ লাগবে কি লাগবে না? লাগবে। ওই অপরিচিত লোকটা যেই বকাটা দিয়েছে, ওই বকা যদি একজন পরিচিত মানুষ দেয়, কষ্ট একটু বেশি লাগবে নাকি আগের চাইতে কম লাগবে? অবশ্যই বেশি লাগবে। ওই বকাটা যদি আপনার আমার ভাই দেয়, একই বকা, কষ্ট বেশি লাগবে। যদি সন্তান দেয়, ওই বকাটা মনে হবে বিষাক্ত তীর হয়ে আমার আপনার কলিজার মধ্যে আঘাত করতেছে। শব্দ কিন্তু এক, ব্যক্তি পরিবর্তনের কারণে একই কথায় কষ্টের মাত্রাটা বেড়ে যায়। জাহান্নামীরা আফসোসের কারণে কষ্ট বেড়ে যাবে। জান্নাতীদের আলোচনা, তারা জানতে চায় কেন তাদের বন্ধুরা জাহান্নামে গেল, পরস্পর আলোচনা করবে। তাফসীরে ইবনে কাসীরের মধ্যে আল্লাহ তাআলা এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে কথাবার্তার ব্যবস্থা করে দিবে। আল্লাহ তাআলা সেই কথাগুলাই এখানে বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা মুজরিমদেরকে, পাপীদেরকে তথা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, কোন জিনিসে বা কোন কারণে তোমরা এই জাহান্নামে আসলা? কোন জিনিস তোমাদেরকে এই জাহান্নামে আনলো? জাহান্নামীরা তাদের জাহান্নামে আসার, জাহান্নামে যাওয়ার 4টি কারণ উল্লেখ করবে। কয়টি কারণ? 4টি কারণ। বিষয় হলো, যেহেতু জাহান্নামীরা যেই 4টি কারণের কথা এই সূরার আলোকে আল্লাহ তাআলা আমাদের জানায়া দিলেন, আমাদের করণীয় হলো ওই কারণগুলো যদি আমাদের কারো মধ্যে থাকে, ওগুলো নিজেদের থেকে বের করে ফেলা। কারণ ওই কারণে জাহান্নামে যাওয়া লাগবে। জাহান্নামীরা এবার বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নাম্বার কারণ, আমরা মুসল্লি ছিলাম না, মুসল্লি ছিলাম না। মুসল্লি কাকে বলে? সপ্তাহে একদিন মসজিদে গেলে সে মুসল্লি নাকি? আরে প্রকৃত মুসল্লি যে, সে তো আল্লাহ তাআলার আরশের ছায়ায় স্থান পাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, কিয়ামতের দিন সূর্যটা একেবারে নিকটে হয়ে যাবে, কোথাও কোনো ছায়া থাকবে না আরশের ছায়া ছাড়া। নবীজি বলেন, সেই দিন ওই আরশের ছায়ায় 7 শ্রেণীর মানুষ স্থান পাবে। এর মধ্যে 1 শ্রেণীর মানুষ হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদ। ওই ব্যক্তি যার অন্তর সর্বদা মসজিদের সাথে থাকতো। একটু বলেন তো, যার অন্তর সর্বদা মসজিদের সাথে, ওই লোকটা নামাজের সময় হলে নামাজ ছাড়তে পারে? দুনিয়ার শত ব্যস্ততা থাক, সে সব ব্যস্ততাকে উপেক্ষা করে আগে নামাজে হাজির হবে। ঠিক কিনা বলে? আমাদের মানুষদের অনেক ভুল ধারণা আছে। আপনারা তো
আলেমদের সংস্পর্শে থাকেন, অনেক কিছু বুঝেন, জানেন। দুনিয়ার মানুষেরা মনে করে যে আল্লাহ তাআলার আদেশ নিষেধগুলা মান্য করলে শুধু মনে হয় পরকালীন লাভ, জান্নাত পাওয়া যাবে, জাহান্নাম থেকে বাঁচা যাবে। আসলে বিষয়টা এমন নয়। কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলার আদেশ নিষেধ, শরীয়তের বিধিবিধান দুনিয়াতে পরিপূর্ণভাবে মানতে পারে, তাহলে দুনিয়ারও লাভ আছে, আখিরাতেরও লাভ আছে। যেমন আমাদের সমাজের অধিকাংশ মানুষ কিন্তু মুসল্লি নয়, বেনামাজি। যেই মসজিদটা 5 তালা, জুমার দিন মসজিদ ভরে, রাস্তায়ও জায়গা থাকে না ঢাকা শহরে, ওই মসজিদটাতেই ওই দিন আসরের নামাজে নিচের তালা 2 কাতারও ভরে না। এরকম অবস্থাই আমাদের ঢাকাতে এই অবস্থা। এরপরেও যত মানুষ নামাজ পড়ে জুমার দিন, সমীকরণ হলো, হিসাব হলো, বাংলাদেশের যত মুসলমান আছে সমগ্র মুসলমানের 50% মানুষ হয়তো জুমার নামাজে হাজিরা হয়, আর বাকি 50% মানুষ 5 ওয়াক্ত নামাজ বহুদূর, জুমার নামাজও পড়ে না। তাহলে চিন্তা করে দেখেন অবস্থাটা কি। আর 5 ওয়াক্ত নামাজের সংখ্যা তাইলে কত পাওয়া যাবে? যে মুসলমান আছে শতকরা সারা বাংলাদেশ যদি জরিপ করা হয়, সর্বোচ্চ 5-6%, সর্বোচ্চ 10% 5 ওয়াক্ত নামাজি পাওয়া যেতে পারে, তাও এটা কঠিন ব্যাপার, মাত্র 10%। তাহলে বাকি 90% মানুষ নামাজ পড়ে না। মানুষ নামাজ না পড়ার যেই কারণগুলো আমাদের সামনে আসে, এর মধ্যে অন্যতম একটি কারণ হলো রিজিক উপার্জন করা। দোকানদার নামাজ পড়ে না, খোঁজ নিয়ে দেখেন কেন? দোকানদার দোকানদারি করে রিজিক উপার্জনের জন্য। সে এই ব্যস্ততায় নামাজ পড়ে না, সিএনজিওয়ালা নামাজ পড়ে না, রিক্সাওয়ালা নামাজ পড়ে না, দিনমজুর কুলি নামাজ পড়ে না। তাহলে বিষয়টা হলো দুনিয়ার বড় একটা অংশ নামাজ না পড়ার কারণ রিজিক উপার্জন করা, ঠিক না? এটাই তো নাকি? হ্যাঁ। তাহলে একটু বলেন তো, রিজিকের মালিক কে? বড় বড় মার্কেটগুলোয় দেখবেন মসজিদ আছে, নামাজ পড়ে 50-60 জন, অথচ দোকানই আছে 1000। প্রত্যেকটা দোকানে 2-3 জন করে কর্মচারী আছে। 3-4 হাজার কর্মচারী একটা মার্কেটে, নামাজ পড়ে 50-60 জন। শতকরা হিসাব দেন, 1%, 2% হবে। তাহলে রিজিক উপার্জন করতে গিয়ে অধিকাংশ মানুষ নামাজ পড়ে না, অথচ ওই রিজিকের মালিক আল্লাহ। রিজিকের মালিক যিনি, তিনি যেই পদ্ধতি বলে দেন রিজিক পাওয়ার জন্য, সেই পদ্ধতি বাদ দিয়ে যদি দুনিয়ার মানুষ অন্য পন্থায় পরিশ্রমের মাধ্যমে, বুদ্ধির মাধ্যমে, মেধার মাধ্যমে রিজিক উপার্জন করতে চায়, রিজিকের মালিকের পদ্ধতি বাদ দিয়ে বলেন তো রিজিক উপার্জন করা সম্ভব? রিজিক উপার্জনের চেষ্টা করে যাবে, কিন্তু উপার্জন করতে পারবে না। রিজিকের মালিকের ফর্মুলা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। আল্লাহ তাআলা বলেন, তোমার অধীনস্থদেরকে নামাজের আদেশ দাও, তুমিও এর উপরে অটল থাকো। অর্থাৎ নিজেও মুসল্লি হও, ঘরের মানুষগুলাকেও মুসল্লি বানাও। কারণ নিজে মুসল্লি হলে হবে না, নিজে জাহান্নাম থেকে বাঁচলে হবে না, অধীনস্থদেরকেও বাঁচাতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার অধীনস্থদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ঈমানদারদের উপরে আদেশ। যেহেতু ঈমান তার আছে, তাইলে কি দিয়া জাহান্নাম থেকে বাঁচবে? তার মানে ঈমান যেহেতু আছে, আল্লাহ তাআলা কেমন যেন বলতেছেন, বান্দা তুমি নেক আমল নিজে করো, এর মাধ্যমে জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও। অধীনস্থদেরকে দিয়ে নেক আমল করানোর মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচাও। ঈমানের পরে সর্বোত্তম নেক আমল হলো নামাজ, তাই না? নামাজ, তার মানে মুসল্লি হওয়া। এজন্য আল্লাহ তাআলা একার আদেশ করেন নাই, বলছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। তার মানে
তুমি নিজেও মুসল্লি হও, তোমার অধীনস্থদেরকেও মুসল্লি বানাও, নামাজের আদেশ করো অধীনস্থদের, তুমিও তার উপরে অটল থাকো। লাভ কি হবে বান্দা? আল্লাহ তাআলা বলেন লা নাসআলুকা রিজকা, বান্দা আমি আল্লাহ তো তোমাদের কাছে রিজিক চাই না, বরং তুমি যদি নামাজি হও, তোমার ঘরের মানুষগুলা যদি নামাজি হয়, তোমরা যদি সকলে মুসল্লি হয়ে যাও, লাভটা কি? আল্লাহ তাআলা বলেন নাহনু নারযুকুকা, আমি আল্লাহ নামাজি হওয়ার কারণে তোমাদের রিজিক দিয়ে দিব। তাহলে যে কর্মের দোহাই দিয়ে নামাজ পড়ে না, রিজিক উপার্জনের দোহাই দিয়ে নামাজ পড়ে না, নামাজ বাদ দিয়ে সে যতই কঠোর পরিশ্রম আর সাধনা করুক না কেন, রিজিকের প্রকৃত স্বাদ থেকে সে বঞ্চিত হবে, রিজিক উপার্জন করতে পারবে না, জিন্দেগিভর পরিশ্রমী করে যাবে। ঠিক কিনা বলেন? এজন্য নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার রিজিক দেয়। রিজক বলতে যে শুধু টাকা পয়সা তা না, জীবন উপকরণ। দুনিয়ার একজন নেককার বিবি, এটাও রিজক। একজন নেককার সন্তান, এটাও রিজক। সুস্থ আছি, এটাও রিজক। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন নামাজি হইলে আমি আল্লাহ তোমাদের রিজিক দিব। তাহলে বলেন আমরা যদি মুসল্লি হই তাইলে আমাদেরই তো লাভ, ঠিক না? বড় লাভ, জাহান্নাম থেকে বাঁচবো, দুনিয়ার জীবন উপকরণের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। 2 নাম্বার, জাহান্নামীরা তাদের জাহান্নামে যাওয়ার কারণ হিসাবে বলল ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খানা দিতাম না, খানা খাওয়াইতাম না। সাধারণভাবে মানুষকে খানা খাওয়ানো ফজিলতের কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তি এসে নবীজির কাছে প্রশ্ন করেছে আইয়ুল ইসলামি খায়র, ইসলামের মধ্যে উত্তম কাজ কোনটা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন উম্মতের রূহানী ডাক্তার। এই জন্য একই প্রশ্ন যখন নবীজির কাছে একাধিকবার করা হতো, রোগীর অবস্থা বুঝে নবীজি জবাব দিতেন। এই লোকের প্রশ্নের জবাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুতঈমুত তুআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, তুমি মানুষকে খানা খাওয়াও, পরিচিত অপরিচিত সবাইকে বেশি বেশি সালাম দাও। খানা খাওয়ানোর কথা বলে নবীজি বলেন নাই যে মিসকিন অসহায়দেরকে খাওয়াও, সাধারণভাবে বলছেন যে খানা খাওয়াও। তার মানে আমি যদি কাউকে খানা খাওয়াই, সে ধনী হোক গরিব হোক, সচ্ছল হোক অসচ্ছল হোক, পরিচিত হোক অপরিচিত হোক, দেশি হোক বিদেশি হোক, নেককার হোক বদকার হোক, আমি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য খানা খাওয়াই, এই খানা খাওয়ানোটা উত্তম কাজ। ঠিক কিনা বলেন? তবে যতই ভালো খাওয়াই না কেন, প্রতিদানের আশা যদি থাকে, প্রতিদানের আশা যদি থাকে, তাহলে কিন্তু এই খানা খাওয়ানোর মধ্যে কোনো ফজিলত নাই। আর জামানা তো এমন, মানুষ আর একজনকে দাওয়াত দেয় কিছু পাওয়ার আশা করেই, ঠিক না? কিছু পাওয়ার আশা করেই দাওয়াত দেয়। এ ধরনের দাওয়াতের মধ্যে কোনো ফায়দা নেই। সাহাবায়ে কেরাম মানুষকে খানা খাওয়াইতেন কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। আমরা তো অনেক সময় মানুষের কাছে উপকার করে তার কাছে আবার উপকার আশা করি। অনেক সময় এটাও বলি, দেখ ওর এত উপকার করলাম, আমার তো কোনো উপকার করলই না, এই যে উপকারটা করলাম আমারে ধন্যবাদও দিল, বলে না এরকম, একটু থ্যাংক ইউও দিল না। সাহাবায়ে কেরামের অভ্যাস কি ছিল? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন। আল্লাহ তাআলা বলেন ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। তারা খানা খাওয়া কি বলতো? ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, আমরা তোমাদেরকে আল্লাহর জন্য খানা খাওয়াইছি, যেহেতু খাবারটা আল্লাহর জন্য খাওয়াইছি, লা নুরিদু মিনকুম জাযাআ, আমরা তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না। প্রতিদান তো বহুদূর, ওয়ালা শুকুরা, আমরা তোমাদের কাছে কৃতজ্ঞতাও আশা করি না, ধন্যবাদও চাই না। কারণ খাওয়াইছি আল্লাহ তাআলার জন্য, প্রতিদান আশা করি আল্লাহ তাআলার কাছে। সেজন্য আমরা মানুষকে খানা খাওয়াবো, সেটা বিবাহের অনুষ্ঠান হোক, অন্য অনুষ্ঠান হোক, কার জন্য? আল্লাহর জন্য।
আপনাদের এলাকায় সিস্টেম আছে কিনা জানি নাই, বিবাহ খেয়ে টাকা দেওয়া নেওয়ার অভ্যাস আছে? এগুলো আছে এদিকে? একটু বলেন না। আছে? এটা খুব বদ অভ্যাস, এটা খুব বদ অভ্যাস। আপনারা দাওয়াত দিয়ে খাওয়াবেন, এটা ভালো বিষয়, খাওয়ান, লিখে দিবেন নো গিফট গ্রান্টেড। আর এখনের মানুষও চালাক আছে অনেক। এক পরিবারে একটা বিবাহের কার্ড দেয়, আগে এক কার্ডে পরিবারের 6 জন লোক গিয়া দাওয়াতে শামিল হইত। এখন চালাক হয়ে গেছে, কি করে জানেন? অনেক জায়গায় কার্ডে লিখে দেয় যে অনলি ফর ওয়ান পারসন, মানে কমিউনিটি সেন্টারে এক কার্ড দিয়ে একজন ঢুকতে পারবে। কথা বুঝতে পারছেন? আগে এক কার্ড দিয়ে ফ্যামিলির সবাই যাইত, বুঝেন নাই? এক কার্ড দিয়ে এখন একজনের বেশি ঢুকতে পারে না। অনেক জায়গায় এই পদ্ধতি করে। বোঝা যায় যে তারা মানুষকে যে দাওয়াত দিয়েছে, এই দাওয়াতের মধ্যে আন্তরিকতা নাই, বরং চতুরতা আছে এখানে, ঠিক কিনা? সেজন্য আমরা খানা খাওয়াবো আল্লাহ তাআলার জন্য, প্রতিদান কারো কাছে আশা করব না। আর যদি সে মিসকিন অসহায় হয়, তাহলে তো খানা খাওয়ানো এটা আরো বেশি ফজিলতের কাজ। কারণ মিসকিনদের খানা খাওয়ানো এটা মুমিনের কাজ, আর মিসকিনদেরকে খানা না খাওয়ানো এটা কাফেরদের কাজ। রব্বুল আলামিন সূরাতুল মাউনের মধ্যে কাফেরদের 3টি বদঅভ্যাসের কথা আল্লাহ তাআলা বর্ণনা করেন। এর মধ্যে একটা হলো ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, যে তারা মিসকিনদেরকে খানা দেয় না। তার মানে মিসকিনদের খানা না দেওয়া এটা কাফেরদের স্বভাব, মিসকিনদের খাবার দেওয়া এটা মুমিনের কর্ম। মিসকিনদের খানা যারা না দেয়, আল্লাহ তাআলা তাদের রিজিক সংকীর্ণ করে দেয়। মিসকিনদের খানা দিলে আল্লাহ তাআলা রিজিক প্রশস্ত করে দেয়। শুধু তাই না, মিসকিন যদি আমার প্রতিবেশী হয়, তাহলে ওই মিসকিনকে খানা খাওয়ানো এটা শুধু ভালো কর্ম বা নেক আমল হিসাবেই সাব্যস্ত হয় তা নয়, বরং আমার প্রতিবেশী যদি অভাবে থাকে, মিসকিন হয়, তাকে খানা খাওয়ানো হয়ে যায় ঈমান সম্পৃক্ত বিষয়। কেন? হাদিসের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি মুমিন নয় যে পেট পুরে আহার করে কিন্তু তার প্রতিবেশী অভুক্ত থাকে। আমি আপনি পেট ভরে খাইলাম, আমার প্রতিবেশী অভুক্ত থাকলো, নবীজি বলেন এরকমটা যে করে সে মুমিন নয়। তাহলে এখানে প্রতিবেশী যদি মিসকিন হয়, অভুক্ত থাকে, আমার যদি সামর্থ্য থাকে, তাকে খানা খাওয়ানো শুধু ভালো কাজ যে তা নয়, বরং এটা ঈমানের সাথে সম্পৃক্ত একটা বিষয়। এজন্য আমরা খেয়াল রাখবো, আমাদের প্রতিবেশী যদি অসচ্ছল থাকে, গরিব থাকে, অভাবী থাকে, তাদেরকে সহযোগিতা করব। সাথে সাথে এই যে শীতের সময় যদি কারো বস্ত্রের সংকট থাকে, কষ্টে থাকে, আমি কিছু পয়সা খরচ করে তাকে একটা কম্বল কিনে দিলাম, তার গায়ে দেওয়ার জন্য, শীত নিবারণের জন্য একটা পোশাক কিনে দিলাম, এটা বড় ফজিলতের কাজ। আল্লাহ তাআলা আমাদের এই ভালো কাজগুলো করার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। তাহলে জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার দ্বিতীয় কারণ বলল, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খানা দিতাম না, মুসল্লি ছিলাম না, মিসকিনদের খানা দিতাম না। 3 নাম্বার কারণ, ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন, অনর্থক মজলিসের মধ্যে, যারা অনর্থক মজলিসের মধ্যে থাকতো তাদের সাথে আমরা গিয়ে সময় ব্যয় করতাম। আমাদের অনেক অঞ্চলগুলোর মধ্যে আছে, ঢাকা শহর সহ অনেক অঞ্চলে এরকম হয়, চায়ের দোকানগুলোর মধ্যে একটা আড্ডা থাকে, আখড়া থাকে, মানুষ ওখানে বসে বসে গল্প করে সময় কাটিয়ে দেয়, সময়ের পর সময়। আমাদের অঞ্চলের, গ্রাম অঞ্চলে বিশেষ করে অনেক মুরব্বী আছেন, শীতের সময় জোহরের নামাজের পরে খানা দানা খেয়ে ওনারা বাজারে যান, আর গভীর রাতে ওনারা বাজার থেকে ফিরেন। জিজ্ঞাসা যদি করা হয় এত সময় বাজারে কি করছেন, কি বলবে? যে সময় কাটে না, তো সময় কাটাইতেছে। চার দোকানে বসে, অনেক জায়গায় তো টেলিভিশনও থাকে চায়ের দোকানে, চায়ের দোকানগুলোয় টেলিভিশন না থাকলে তাদের ব্যবসা ভালো হয় না, তারা ওইটারে ব্যবসার মাধ্যম বানায় নিয়েছে। এখন চায়ের দোকানে বসে টেলিভিশন দেখে, পত্রিকা পড়ে, গল্প গুজব করে। সময়ের অভাব নাই, সময় কাটানোর টাইম পায় না। আপনি যদি ওই লোকটারে গিয়ে বলেন যে আপনার তো সময়ের অভাব নাই, এক কাজ করেন, আগামী 13, 14, 15ই জানুয়ারি বিশ্ব ইজতেমা,
আপনার যেহেতু অনেক সময় হাতে আছে, আল্লাহর রাস্তায় একটু বের হয়ে যান, 2 চিল্লা 3 চিল্লা দিয়া বাড়িতে আসেন। ওই যে সময় যেই লোকটার ফুরায় না, সময় কাটায় চায়ের দোকানে আড্ডা দিয়া, ওনাকে বলার পরে উনি কি বলবে জানেন? ওনার মতো ব্যস্ত মানুষ আর তখন দুনিয়ায় একজনও থাকবেন না। শত ব্যস্ততা ওনাকে পেয়ে বসবে। উনি বলবে, আরে মিয়া 3 মাসের জন্য 4 মাসের জন্য যাব, আমি দম ফালানোর টাইম পাই না। অথচ দিনের অর্ধেক সময় উনি বেহুদা কাটায় দিচ্ছে। এই বেহুদা মজলিসগুলার মধ্যে না দুনিয়ার কোনো উপকার আছে, না পরকালের কোনো উপকার আছে। এজন্য বুজুর্গানে দিন বলেন, ওইসব মজলিস থেকে বাঁচো যেখানে না দুনিয়ার কোনো উপকার আছে, না পরকালের কোনো উপকার আছে। এই মজলিসগুলার মধ্যে গীবত হয়, এই মজলিসগুলার মধ্যে অপবাদ হয়, একে অপরকে দোষারোপ করতে থাকে, গীবত করতে থাকে। কিছু লোক বলনেওয়ালা আছে, আবার কিছু লোক শুধু শুনে, শুনতেও তো মজা লাগে এগুলো। সেজন্য এই ধরনের অনর্থক মজলিসগুলা আমাদের জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। এই ধরনের মজলিসগুলা থেকে আমাদের বেঁচে থাকতে হবে। জাহান্নামীরা তাদের জাহান্নামে যাওয়ার তৃতীয় কারণ হিসাবে এটা বলল। 4 নাম্বার, তারা বলবে ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, কিয়ামতের দিনকে আমরা অস্বীকার করতাম। পরকালের ব্যাপারে আমরা গাফেল ছিলাম, অস্বীকার করতাম। কোন ব্যক্তির মধ্যে যদি প্রথম 3টা বদ খাসলাত থাকে, নামাজ পড়ে না, মিসকিনদের খানা দেয় না, অনর্থক মজলিসে বসে, সে যদি ঈমান নিয়ে কোনো মতে মরতে পারে, শাস্তি ভোগ করার পরে জান্নাতে আসলো। কিন্তু কেউ যদি পরকাল অস্বীকার করে, ঈমানের 6টি ভিত্তির একটি হলো পরকালের প্রতি ঈমান আনা, ওয়াল ইয়াউমিল আখির। ছোটবেলায় আমরা বক্তব্যের মধ্যে এই বিষয়গুলো 7 ভাগে ভাগ করা ছিল। আমরা পড়তাম আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। 5 নম্বরে পড়তাম ওয়াল ইয়াউমিল আখিরি। 7 নম্বরে ওয়াল বা'সি বা'দাল মাউত, মৃত্যুর পরে পুনরুজ্জীবিত হওয়ার উপরে। 5 নম্বর পরকালের উপর। এই 2টা মূলত একটা 2 in 1, এই হিসাবে হইল 6টা। ওয়াল ইয়াউমিল আখিরি, এক কথায় মৃত্যু থেকে নিয়ে এরপরে যা কিছু আছে সব কিছুর উপরে বিশ্বাস রাখা। কেউ যদি আখিরাতের সব বিশ্বাস করে, একটা জিনিস অবিশ্বাস করে, সেও পরকাল অস্বীকারীদের অন্তর্ভুক্ত। এজন্য পরকালকে বিশ্বাস করা মানে পরকাল সম্পৃক্ত সব বিষয়গুলোর উপরে আমাদের যথাযথ ঈমান থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে। কারো মধ্যে যদি এই ব্যাপারে অবিশ্বাস থাকে, তাহলে তো তার ঠিকানা হয়ে যাবে অনন্তকাল জাহান্নাম। আর যারা আখিরাতের প্রতি বিশ্বাসকে দৃঢ় বানাতে পারছে, ওই যে ডান হাতে যারা আমলনামা পাবে, আমলনামা পাওয়ার কারণ হিসাবে তারা বলবে ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি এই ব্যাপারে দৃঢ় ধারণা রাখতাম যে আমাকে হিসাবের সম্মুখীন হওয়া লাগবে। হিসাবের সম্মুখীন হবে সে আখিরাতে, পরকালে। আর হিসাব হবে এই বিশ্বাস রাখতো সে দুনিয়ায়, যার কারণে তার কর্ম ছিল সুন্দর। দুনিয়ার নিজামটাও এরকম, যার কর্মের জবাবদিহিতার ব্যাপারে যার ভয় আছে, চিন্তা আছে, সে তার কর্মগুলো যথাযথভাবে করে, আমলগুলা ঠিকভাবে করে। মনে করেন পরিবারের মধ্যেই ধরেন, যেই পরিবারের মধ্যে জবাবদিহিতা আছে, ওই পরিবারের নিয়ম শৃঙ্খলা সুন্দর। একজনের সন্তান মাগরিবের নামাজের পর আধা ঘন্টা পরে সে বাসায় ফিরলো, তার মা বাবা জিজ্ঞাসা করতেছে কোথায় গিয়েছিলে? মাগরিবের নামাজ পড়েই তো বাসায় চলে আসার কথা, আধা ঘন্টা কেন লেট হলো, দেরি হলো? এইবার ছেলেটা বলতেছে আমি আমার বন্ধুর বাসায় গিয়েছিলাম। মা বাবা যদি সচেতন হয় তখন কি বলবে? খবরদার, সন্ধ্যার পরে কোথাও আর থাকা যাবে না, মাগরিবের নামাজ শেষ করে সোজাসুজি বাসায়, আগামীতে যেন আর এমনটা না হয়। এই যে সে যে কাজটা করলো, এই কাজের ব্যাপারে তার জবাবদিহিতা করতে হলো। বলেন তো, ভবিষ্যতে এই ধরনের কাজ করার ব্যাপারে সে অবশ্যই চিন্তা ভাবনার মধ্যে থাকবে, চিন্তা করবে এ ধরনের কাজ বাজ দরকার নাই। কেন? কারণ সে জানে আমি যেটা করি সেই কর্মের হিসাব, কর্মের জবাবদিহিতা আমার ঘরে দেওয়া লাগে। কিন্তু যেই ছেলে মাগরিবের 1 ঘন্টা পরে বাসায় ফিরলো, মা বাবা জিজ্ঞাসা করলো কোথায় গেছে? বন্ধুর বাসায়। কিচ্ছু বললো না মা বাবা। পরের দিন 2 ঘন্টা পরে যাবে,
পরের দিন রাত 12টার সময় যাবে, কোথায় গেছো? বন্ধুর বাসায় গেছি। পরের দিন সকালবেলায় যাবে, কোথায় গেছো? বন্ধুর বাসায় গেছি। এই যে কাজগুলো সে করতেছে, কাজের জবাবদিহিতা না থাকার কারণে তার অবাধ্যতা বাড়তেছে। আগে থাকতো 1 ঘন্টা, এখন থাকে 10 ঘন্টা। কেন? জবাবদিহিতা নাই বিধায় যা মন চায় সে তাই করে। দুনিয়ার মধ্যেও একটা মানুষ যদি আখিরাতের জবাবদিহিতার ব্যাপারে যথাযথভাবে চিন্তা এবং ভয় রাখে, বিশ্বাস রাখে, দুনিয়ার মধ্যে ওই লোকের কাজগুলা সুশৃঙ্খল হয়, ওই লোকের কাজগুলা ভালো হয়। কারণ আখিরাতের বিশ্বাস একটা মানুষকে পরিপূর্ণ মানুষে পরিণত করতে পারে। সে দুনিয়ার প্রত্যেকটা কাজ করার আগে ভাববে যে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন কর্মের পূর্ণ প্রতিদান দেওয়া হবে। সুতরাং দুনিয়ায় আমি যেমন কর্ম করব, ওই দিন আমার কর্মের প্রতিদানটাও তেমন হবে। সে বহুত হিসাব নিকাশ করে দুনিয়ার জমিনে চলাচল করবে। এজন্য আখিরাতের বিশ্বাস মানুষের জীবনকে সুন্দর বানিয়ে দেয়। আখিরাতের বিশ্বাস মানুষের জিন্দেগিকে সুশৃঙ্খল বানায় দেয়। আখিরাতের বিশ্বাস মানুষের জীবনকে একটা নীতিমালার মধ্যে আনে। এজন্য জাহান্নামীরা এই 4 কারণ তারা বলবে। যেহেতু তারা নামাজ পড়ে নাই, মুসল্লি ছিল না, আমরা মুসল্লি হব। তারা মিসকিনদেরকে খানা দিত না, আমরা মিসকিনদের খানা দিব। তারা অনর্থক মজলিসের মধ্যে সময় ব্যয় করত, আমরা অনর্থক মজলিসের মধ্যে সময় ব্যয় করব না। আমি আমার সময়টা ভালো কাজে ব্যয় করার চেষ্টা করব। কোরআনুল কারীম তিলাওয়াত করব, হাদিস পড়ব, ফাজাইলে আমল পড়ব। আমি নিজে পড়তে পারি না, মাদ্রাসার অভাব নাই, মিখল মাদ্রাসায় চলে যাবেন, একটু পড়া শুনলেন। হেফজখানা যেখানে আছে হাফেজদের পড়া শুনলেন। এতে যদি সময়গুলা এভাবে ভালোভাবে ব্যয় করতে পারি, এই সময়গুলো কিয়ামতে আমার কাজে লাগবে। তা যাই হোক, ওরা বলতেছে এভাবে চলতেছে জীবন। কিয়ামতের প্রতিও আমরা উদাসীন ছিলাম, গাফেল ছিলাম। এভাবে চলতেছে জীবন। হায়াত তো ফুরায়া যাবে নাকি? নির্দিষ্ট সময় এবার এসে হাজির। হাত্তা আতানাল ইয়াকিন, মৃত্যু এসে হাজির হয়ে গেল, তথা মরণ চলে আসলো। আমরা আর তওবা করার সুযোগ পেলাম না, ভালো কাজ করতে পারলাম না। এখন ঠিকানা হয়ে গেল আমাদের জাহান্নাম। একটা মানুষ মৃত্যুর পর তার কর্মের ব্যাপারে আফসোস করে, প্রত্যেকটা মানুষ আফসোস করে, কিন্তু মরার পর আফসোস করে এটা দুনিয়ার মানুষ জানে না, দেখে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে যে মানুষ আফসোস করে সেই খবর আমাদেরকে জানায় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুন মিনাস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে যেই রিজিক দিয়েছি, মৃত্যু আসার পূর্বে সেগুলার থেকে তোমরা ব্যয় করো, খরচ করো। মৃত্যু আসার পূর্বে, এরপরে মানুষ যদি মারা যায়, খরচ যদি না করে, ভালো কাজ যদি না করে, ওই মৃত ব্যক্তি আল্লাহ তাআলার কাছে আফসোস করে, কিন্তু সেই আফসোসের খবর আমাদের কাছে নাই। আল্লাহ তাআলা জানায়া দিয়েছেন, এই জন্য আমরা জানতে পারলাম। সে তখন বলে, ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুন মিনাস সালিহিন। বলে, আমার রব, আমাকে যদি আরেকটু অবকাশ দিতেন, আরেকটু সুযোগ দিতেন, আমাকে যদি আবার একটু কিছু সময়ের জন্য দুনিয়ায় যাওয়ার মতো সুযোগ করে দিতেন, ফাআসাদদাকা ওয়া আকুন মিনাস সালিহিন, তাহলে আমি ওই যে আমারে সম্পদ দিয়েছিলেন সেখান থেকে ব্যয় করতাম, সাদাকা করতাম, বেশি বেশি নেক আমল করতাম, ভালো কাজ করতাম, সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত আমি হয়ে যেতাম। বলেন তো, ওই সময় আফসোস করা যাবে ঠিক, কিন্তু পুনরায় দুনিয়ায় আবার ফিরে আসা যাবে নাকি? যাবে না। সেজন্য ওই আফসোস করার আগে আমরা যদি আমাদের নিজেদেরকে নিজেরা প্রস্তুত করে নিতে পারি, তাহলে আমাদের পরকালটা সুন্দর হবে, ঠিকানা হবে অনন্তকালের জান্নাত। সেজন্য
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা এই তৌফিক কামনা করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে জাহান্নামীরা যেই কারণগুলার কারণে জাহান্নামী, ওই কারণগুলা থেকে আল্লাহ তাআলা আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আরো জবান খুলে বলি আমিন।